তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এলাই তো দেখতেছে এখন জেনা সে একটা সেলুন দিতেছে, যা এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাও চাইলে এখন সবাই একটা সেলুন দিতে পারে না, আর সেলুন দিতে হইলে একটা যোগ্যতা লাগে। এক হইলে আপনি বউ ব্যবসায়ী হইতে হইব, আর নইলে আপনি টিকটকার হইতে হইব। এই টিকটক না করে তো জীবন থেকে এক ধাপ পিছিয়ে গেলাম। যেমনি হোক আমার সেলুনের ব্যবসা দিয়ে সফল হইতে হইব। এখন তুই আমারে কর কেমনে আগে আমি একদম সফল টিকটকার হবো। বাও আমাদের এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে তার এক ক্লাসে আপনার পুরো প্রফেশনাল সাপি টিকটকার বানাইয়া দিবে। তাইলে ওর কাছেই যাও। বাও উনি হচ্ছে সাপি টিকটক বিশেষজ্ঞ স্যার, কিন্তু ওনারা তো স্যার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাও টিকটকাররা উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডাম। এই টিকটক একাডেমির আমি একজন সফল প্রতিষ্ঠাতা ডিজে জাহানাকা জাহিদ। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্র টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমি একজন সমাধান টিকটকার হিসেবে মিটাপে নামে বাংলাদেশের সব জায়গায় তারপর লাতে উষ্টা খেয়ে একজন সফল টিকটকার হিসেবে পুরস্কৃত পেয়েছি। এদিকে আসে যে আমার এই স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠান থেকে টিকটকার সকল পড়ালেখা শেষ করে সাপ্লি সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে। শুধু তাই না, ওই বাংলাদেশে ভবিষ্যতে টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবে? কিন্তু ভাই কেমনে টিকটকে রাজ করবে? যাবো একটা দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, বাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে বাবি। স্যার আমি ঠিক ওর মতোই একটা চাপে হইতে চাই, সফল হইতে হলে ওর মতোই হইতে হইব। স্যার প্লিজ আমার ওর মতো একটা চাপে টিকটকার বানাইয়ে দেন। এরকম টিকটকের হতে হলে তোমাকে 3টা রুল মেনে চলতে হবে। প্রথমত তোমার গেটেন নিতে হবে চাপের মতো। অবশ্য গেটেন নেওয়ার দরকার নাই, কারণ তোমাকে অলরেডি চাপের মতোই দেখা যায়। দ্বিতীয় রুল, তোমার মধ্যে কোনো লজ্জা শরম দেখা যাবে না। স্যার পুষ্পা বাবুর এমনি তো কোনো লজ্জা শরম নেই। আর তৃতীয় রুল, এই না এটা খাও। এইটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এইটার কাজ কি? আরে এটা তো সকাল বিকেল 2 বার পান করতে হবে, তখনই তো পাথরগুলো মাথা উঠে যাবে, আর তখনই তো বাইর হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো উনি এখন সফল চাপি টিকটকারে পরিণত হয়েছে? যখনই দেখবা তোমাদের কমেন্ট বক্সে হরেক রকমের গালি ছাড়া কোনো কমেন্টই নেই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হিসেবে পরিণত হয়েছে। চলুন বাবা তাহলে আমরা কাজ শুরু করে দিই।